তোমরা বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে আপনি অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন এবং সঙ্গে যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, যাদের রিজেক্ট হয়ে গেছে, যাদের এখনও আন্ডার প্রসেস হয়ে আছে, তারা এখন বর্তমানে অনলাইনে আবেদন করতে পারবেন। এবার যাদের রিজেক্ট হয়ে গেছে তারা অনলাইন আবেদন পুনরায় যদি করেন, সেক্ষেত্রে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক হয়, সঠিক হয়, সেক্ষেত্রে পুনরায় কিন্তু যাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে, যাদের আন্ডার প্রসেস হয়ে আছে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং পরের মাস থেকে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারবেন। সেই জন্য বর্তমানে নতুন পোর্টাল থেকে কীভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, কীভাবে যাদের রিজেক্ট হয়ে গেছে তারা পুনরায় কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেজন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম তো এই পোর্টালে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপরে ক্যাপচারা বসিয়ে রিকোয়েস্ট ওটি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্যাপচারা বসিয়ে রিকোয়েস্ট ওটি বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কিন্তু ড্যাশবোর্ডটি আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর এইভাবে ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল এবং এখান থেকে দুটি অপশান দেওয়া রয়েছে। বর্তমানে এখানে যে হেড অফ ফ্যামিলি তার কিন্তু নাম দেওয়া রয়েছে এবং সঙ্গে দুটি অপশান দেওয়া রয়েছে, একটি হচ্ছে যে ট্র্যাক স্ট্যাটাস এবং আরটি হচ্ছে অবজেকশান অ্যান্ড ক্লেম, দুটি অপশান দেওয়া রয়েছে। এবার হচ্ছে আপনি এই ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজে এখান থেকে আপনি স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারবেন। তো সেই জন্য নিচে আসবেন, নিচে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফ্যামিলি যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, যেসব মহিলা, তাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ এখানে লেখা রয়েছে, অনেকের রিজেক্ট লেখা রয়েছে, অনেকের আন্ডার প্রসেস লেখা রয়েছে। তো এইভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার একটি অপশন দিয়ে দেখতে পাচ্ছেন যে অবজেকশন অ্যান্ড ক্লেম, অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দুটি অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেল, একটি হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট আর একটি হচ্ছে অবজেকশন এগেইনস্ট সামওয়ান, দুটি অপশান শো হয়ে গেল। এবার এই যে অবজেকশন এগেইনস্ট সামওয়ান এই অপশানে ক্লিক করে আপনি অন্য কারুর যে বিরুদ্ধে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ যে অন্য কেউ হয়তো টাকা পাওয়ার জন্য যোগ্য নয় কিন্তু সে টাকা পাচ্ছে, তো সেক্ষেত্রে তার এখানে ডিটেলস সাবমিট করে আপনি কিন্তু কমপ্লেন করতে পারবেন। ঠিক আছে, তার এখানে সমস্ত ডিটেল বসিয়ে দেবেন, অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর তার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে দেবেন এবং এখানে রিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে যে সে কী কারণে যে এলিজিবল নয়, সে কি ওয়েস্টবেঙ্গলের বাইরের বাসিন্দা, অথবা তার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে নয়, অথবা সে কি ইনকাম ট্যাক্স দেয়, যেই কারণটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর রিমার্কের জায়গায় কিছু ডিটেলসটা লিখে আপনি কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি অন্য কারোর বিরুদ্ধেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, অন্য কেউ টাকা পাওয়ার জন্য যোগ্য নয় কিন্তু টাকা পাচ্ছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপনি যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তার এগেনস্টে। এবার যদি আপনি টাকা না পেয়ে থাকেন, আপনার যদি কোনো রিজেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যদি টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার শো হয়ে যাবে এবং আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এবার যে অন্নপূর্ণা যোজনার জন্য যে এলিজিবল, যে টাকা পাওয়ার কথা কিন্তু সে টাকা পাচ্ছে না, তার নামটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, পরিবারে যে মহিলা রয়েছে তার নামটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার এখান থেকে বলা হয়েছে যে রিজন ফর ক্লেম, কী কারণে আপনি ক্লেমটা করছেন এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার ডিটেলস কি কোনো কারণে ভুল হয়ে গেছে, অথবা আপনি অন্নপূর্ণা যোজনা ইয়েস জায়গায় আপনি নো করে ফেলেছেন, যেটা হয়তো সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এই রিমার্কের জায়গায় কিছু ডিটেলস লিখে দেবেন যে আপনি কোন জায়গাটা ভুল করেছেন অনলাইন আবেদনের সময়, সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস? যেই মেম্বারে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেই মেম্বার হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস একসঙ্গে পিডিএফ করবেন এবং সেটা আপলোড করে এখানে সাবমিট করে দেবেন। তারপরে স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে ট্র্যাক ক্লেম বলে একটা অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে এই স্ট্যাটাসও আপনি চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে যাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে, যারা এখন মধ্যে টাকা পাননি, তারা এখান থেকে পুনরায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করলে আপনার যদি অ্যাপ্লিকেশনটা সত্যি প্রমাণ হয় যে হ্যাঁ আপনি টাকা পাওয়ার যোগ্য কিন্তু আপনি টাকা পাননি, সেক্ষেত্রে পুনরায় কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে দিয়ে অন্নপূর্ণা যোজনার লিস্টে আপনার নামটা তুলে দেওয়া হবে এবং এর পরের মাস থেকে আপনি 3000 টাকা পাবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।